আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন অবস্থানের দিক দিয়া বালা থাকুকা, সুস্থ থাকুকা, পরিবার-পরিজন নিয়া নিরাপদে থাকুকা। আজকে যে রেসিপিটা বেগুন ভাজি, বেগুন তরকারি, দই বেগুন আমরা অনেক কিছু খাই। আলহামদুলিল্লাহ। এটা সম্পূর্ণ টেস্ট ডিফারেন্ট। খাইবা আর ফ্যামিলিরে লইয়া এনজয় করবা। আমার ফ্যামিলি খুব পছন্দ করছে। ১ম এ যে বেগুনটা আমি খাটা কইরা দেখাই নিছি, সবে এভাবেই খাটে। না, আমি খাটা দেখানির মানে হইলো গিয়ে এটা একটু ডিপ কইরা আমি খাইটা নিছি। নেওয়ার পরে আমি লবণ পানি দিয়ে ১৫ মিনিট ভিজাই থইছি। খালা পানি বাড়াইছে, কষ বাড়াইছে। তারপরে আমি বেগুনের পানি চড়াইয়া হলুদ, মরিচ দিয়া সুন্দর করে লাল, লাল মচমচের মতো কিন্তু আপনার স্ক্রিন ফলো করে দেখবা বেগুনটা একদম লাল করে আমি বাইজা নিছি। যাই হোক এটা কিছু বুইঝা নিতে হইব সব তো আর ইন ডিটেইলস ০.৫ ঘন্টা রান্দা যেহেতু আমরা ৩ মিনিটে দেখাইলাম ওই জায়গাতে বুইঝা নেওয়া লাগবো। ওই পর্যন্ত আমরা সব পরিচিত ওই জায়গায় খানির। এখন যে আস্তে, আস্তে স্টেপও যাইবা এটার লগে সব পরিচিত নয়। আমি ডিফারেন্ট ভাবে নিমু। মসলা দিয়া পিঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু দিছি। দেওয়ার পর আদা, রসুন অল্প, অল্প করে দিছি। এটারে সুন্দর করে বাছছি। গন্ধ যাওয়া পর্যন্ত পানিও নিয়ে এড কইরা কিচ্ছু রাখছি না। কাঁচামরিচ দিছি, তাও বিরান কইরা নিছি। এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধইরা থাকছেন, সাথে থাকুকা। লাইক, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা যদি আপনার পছন্দ হয়। যাই হোক আমি ১ টেবিল চামচ দই দিয়ে একটু পানি দিছি। পানি দিয়ে বালা করে এটারে ফাটাইয়া নিছি। নেয়া এখন ডালার পরে আমি আগুন কমাইয়া দিছি। গড় যে আমরা অনেক সময় বেগুন আইনা রাখি দেই। এটা বিরান হইতে থাকুক। আমি আমার মেইন পয়েন্টটা কই। বেগুন যেন রাখি দিলে কিতে হয়? এটার গন্ধ হয়ে যায়। দেখবা বেশি দিন হইছে ফসে না মানে চুপসি যায় কিন্তু কি একটা বিশ্রী গন্ধ লাগে। ওই বেগুনটা ঠিকই রাইন্দা খাইবা। আলহামদুলিল্লাহ আপনারা মন দিল সব কিছু দিতে পারছেন। তো বাটি দইয়া পানি নিছিয়া দই দিয়া কিছু বিরান করলে মসলা সুন্দর তেল কিন্তু ছাড়ি দেয়। যতটুকু তেল ইউজ করবা দইয়ে রাখে না, সব ছাড়ি দেয়। মসলা যখন পুরো দমে কষানি হয়ে গেছে, তখন আমি ধনিয়া পাতা এড করছি। আর একটু ১/২ চা চামচের চেয়ে আরো ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ কাসুরি মেথিরে একদম গুঁড়া, গুঁড়া কইরা দিয়ে মিশাই দিছি। এই এই জিনিসটাতে কি পরিমাণে মজা লাগে বা এটা ঘ্রাণও এড হয়, আপনারা যখন খাইবা নানি, তখন অবশ্যই প্রতিটা বাইট উপভোগ করবা। সার্ভিসিং ডিশও লই লিছি। বেগুন লইয়া মসলা, সব তেল উপরে সেটিং কইরা দিছি। আর ঘি। বেগুন ভাজা, বেগুন ভর্তার সাথে ঘি যদি খান, আমি খুব বেশি ঘি খাইতে পারি সব জিনিসও। মানে যেটার লগে লাগে আরকি। খাইয়া দেখবা। আলহামদুলিল্লাহ। আর আমরা তো মনে করি যে গন্ধওয়ালা বেগুন মানেই শুটকি দিয়ে খাইলেই অথবা অন্যরকম খাইলে না। এলাখান খাইবা আলহামদুলিল্লাহ।